1 মাস পরে, কেউ 2 মাস পরে, কেউ 6 মাস পরে, কেউ 1 সপ্তাহ পরে পুরো বুট বোঝাই করে নিয়ে আসছেন। তিনি কি সেখানে চাষ করেছিলেন নাকি মাছের? এটি নিয়ামত কার? ফিশারি ঘাটে আপনি একদিন যান, সেখানে মাছের যে সমারোহ, জেলে ভাইয়েরা গিয়েছেন, তারা বুট বোঝাই করে এসেছেন। এই সাগরে মানুষের জন্য নিয়ামত দিয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা। সব জায়গায় নিয়ামত হাজির। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আমার নিয়ামত তো এমন, এই নিয়ামত নিয়ে যদি কোনো আমার বান্দা বান্দির ভাবে চিন্তা করে, সে তার চিন্তার পরিধি শেষ হবে, নিয়ামতের কথা শেষ হবে না, নিয়ামতের কথা শেষ হবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সাগরের পানি যদি আল্লাহর নিয়ামতের কথা লেখার জন্য কলম হয়ে যায়, শুধু সাগরের পানি নয়, এভাবে যদি আরও সাগরের সমপরিমাণ পানি যদি এসে কালি হয়ে যায়, আর সমস্ত গাছপালা কলম হয়ে যদি আল্লাহর নিয়ামতের কথা লিখতে শুরু করে, এগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের কাছে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, পৃথিবীর যত ধরনের আল্লাহর নিয়ামত লেখার জন্যে সাগর যদি কালি হয়ে যায়, আর এই সাগরের পানি দিয়ে যদি অথবা তার সমপরিমাণ আরও পানি এনে যদি আল্লাহর নিয়ামতের কথা লিখতে শুরু করে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমাতের কথা, নিয়ামতের কথা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, শেষ হবে না। হাবিব, আল্লাহর এত বেশি নিয়ামত দিয়েছেন, ঠিক না বলেন? আমরা কি আল্লাহর নিয়ামতের ভিতরে আছি? এগুলি স্মরণ করানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় হতাশায় ভুগি, আমার এই ভাইয়ের এত ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি জায়গা জমি, এত স্বাচ্ছন্দ্যে তিনি জীবন যাপন করছেন, আমি দিনে আনতে রাতে ফোরায়, রাতে আনলে সকালে ফোরায়, কত কষ্ট অভাব অনটনে আছি। অনেক সময় এই ধরনের হতাশা, পেরেশানি, টেনশন আমাদের জীবন আসে। কিন্তু এর পরক্ষণে যদি আপনি ভাবেন, না রে, আমি তো কথা বলছি, আমি চলছি ফিরছি, সুস্থ আছি, এই নিয়ামত কার? আপনি মেডিকেল একবার ঘুরেন, আমাদের